দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দুবরাজপুর থেকে বালিজুড়ি হয়ে লোকপুর পর্যন্ত সংযোগকারী রাস্তাটির বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা ও নিত্যযাত্রীরা। দীর্ঘ প্রায় 3 বছর ধরে রাস্তাটি খানাখন্দে ভরা এবং চলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়ে রয়েছে, যার ফলে প্রতিদিন ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় রাস্তাটির বর্তমান অবস্থা এতটাই শোচনীয় যে সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হওয়ার আগে অতিরিক্ত 1 থেকে 1.5 ঘন্টা হাতে সময় নিয়ে রওনা দিতে হয়। সামান্য বৃষ্টিতেই খানাখন্দগুলোতে জল জমে পুকুরের রূপ নেয়, ফলে রাস্তা ও পুকুরের তফাৎ করাও কঠিন হয়ে পড়ে। শেখ সুরজ গৌতম দাস নামে স্থানীয় পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হতে পারে। রাস্তাটি দেখলে মনে হবে আমরা কোনো পুকুরের মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছি। আমি দুবরাজপুর থেকে মঙ্গলপুর যাচ্ছি। বাড়ি মঙ্গলপুর। আচ্ছা, অসুবিধা কি হচ্ছে? রাস্তাটা থেকে আমরা অনেক অসুবিধায় ভুগছি, যেমন প্রত্যেকটা যেমন যানবাহনের জন্য অসুবিধা, অনেক দিক থেকে অসুবিধা হচ্ছে। আজকে 3-4 বছর থেকে এই অসুবিধাটা হচ্ছে। খাল প্রচুর হয়ে গেছে। খাল প্রচুর, রাস্তাটা দেখতে পাচ্ছেন না, প্রচুর খাল, যেখানে গাড়ির অসুবিধা, সব দিকে অসুবিধা পাচ্ছি আমরা। টোটো আছে বলতে? হ্যাঁ, টোটো ফটো সব অনেক দিকে অসুবিধা। না, আপনার পঞ্চায়েতে কোনদিন জানিয়েছেন? না, পঞ্চায়েতে বলতে আমাদের টেন্ডার হয়েছিল, বলছি যে টেন্ডার হয়েছে, তো এখনো পর্যন্ত কাজ করে চালু হলো। হ্যাঁ, 100 বারই অসুবিধা, আমাদের যানবাহনের অনেক অসুবিধা, টোটোর অসুবিধা, প্রত্যেকটা একটা ইমার্জেন্সি যেমন গাড়ি আছে তাদের অসুবিধা। হ্যাঁ, সবই অসুবিধা। আমাদের রাস্তাটা হলে খুব ভালোই হয়। পুরনো সরকার করেনি রাস্তা? না, তৃণমূল সরকার কিছু ভাবনা চিন্তাও করেনি। ওই নতুন সরকার দেখুক কি হচ্ছে। নতুন সরকারের কাছে কি আবেদন করবে? যাতে রাস্তাটা হয় সেই আবেদন করবো। রাস্তার বেহাল দশার কারণে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন প্রসূতি ও জরুরি চিকিৎসার রোগীরা। অভিযোগ উঠেছে, এই খারাপ রাস্তার অজুহাতে অনেক সময় 102 বা বিনামূল্যে পাওয়া অ্যাম্বুলেন্সগুলি রোগী নিতে আসতে চায় না বা অতিরিক্ত ভাড়ার দাবি করে। বাধ্য হয়ে অনেক সময় বাইক বা টোটোর ভরসায় দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয়, যা রোগী ও গর্ভবতীদের প্রাণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও গ্রামের ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে বা টিউশনে যেতে পারছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা আরও জানান, বিগত সরকারের আমলে এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। গত 3 বছর ধরে এই দুর্দশা সহ্য করতে হচ্ছে। বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত সূত্রে অবশ্য জানা গেছে যে রাস্তা মেরামতের জন্য টেন্ডার হয়েছে, কিন্তু কবে নাগাদ বাস্তবে কাজ শুরু হবে সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারেনি প্রশাসন। অতীতে ভুয়ো টেন্ডার বা কেবল আশ্বাসের রাজনীতি দেখার পর বর্তমান সরকারের কাছে এলাকাবাসীর একটাই আবেদন, দ্রুত এই জনবহুল রাস্তাটি সংস্কার করা হোক, যাতে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পায়। আমি কাপাস্তর গ্রামে বাড়ি, আমি যাচ্ছি বস্তি বাড়ি আসছি। এই রাস্তার যে অবস্থা, আমাদের কোনো যে অফিসিয়ালি কাজ করতে যাব তার জন্য ঠিক টাইমের মতো বেরোতে পারি না। 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আমাদেরকে বেরোতে হয়, কারণ যে কোনো সময়তে বিপদ হতে পারে। জলমগ্ন কীভাবে যে গাড়ি চালাবো সেটা তো বুঝতে পারছি না। সমুদ্রে পুকুরের মধ্যে চালাচ্ছি না রাস্তার মধ্যে চালাচ্ছি, এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। এই সরকারের আমলে ভাবছি যে তাড়াতাড়ি হবে, তাও তো আশা করতে পারছি না। আর 3 বছর থেকে ভুগে আসছি আমরা, আর 3 বছরের পর থেকেও দেখে আসছি এই অবস্থা আমাদের। আজকে এমন অবস্থা, যাত্রী যে টোটো আসবে, সে টোটো আসার মতো আমার পরিস্থিতি নেই। যাতায়াতে কেউ কারো যদি বাড়িতে বাইক না থাকে, সে কী করে যাবে রাস্তার মধ্যে? টোটো ভরসা, কি টোটোতে আসে না তো কী করা যায়? এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গিয়েছে রাস্তার মধ্যে যে শেষ পর্যন্ত আমাদেরকে বক্রেশ্বরতে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আচ্ছা, এমার্জেন্সি পেশেন্ট হলে কি? এমার্জেন্সি পেশেন্ট বলতে মারা যাবে। প্রেগনেন্ট পেশেন্ট তো, ডেলিভারি পেশেন্ট যদি এই রাস্তাতে পেরোতে যায়, আপনারা বুঝতে পারছেন কী অবস্থা। 102 অ্যাম্বুলেন্স তো গাড়ি পেরোতে পারে না। ফোন করলে 102-কে বলা হয় যে আপনাদের রাস্তা যা অসুবিধা তাতে আমাদের হবে না, বা চার্জেস খুঁজে। সরকার যে বিনামূল্যে একটা 102 ব্যালেন্স অ্যাম্বুলেন্সকে ফোন করলেই যে আমরা পরিষেবা পাই, এখন সেটা কিন্তু ওরা বলে যে দেখুন কিছু টাকা বাড়তি লাগবে আমাদেরকে, কারণ আমাদের যে রাস্তা আপনার অবস্থা তাতে আমাদেরকে ঘুরে ঘুরে পেরিয়ে আসতে হবে। এই সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। আবার কি বলবো আমরা ওদেরকে রাস্তার অবস্থা দেখে? যদি বাইকে কাউকে নিয়ে যান সেক্ষেত্রে অসুবিধা। এই যে উনি তো দাঁড়িয়েছিলেন রাস্তার মধ্যে, ওনাকে আমি নিয়ে এলাম। টোটোর জন্য ও 1 ঘন্টাতে দাঁড়িয়ে আছে, আমাদের গ্রামেরই মহিলা। তার কে বাড়িতে কোনো লোক নেই, কিছুই নেই, সে টোটোর ভরসা করে দাঁড়িয়ে আছে। টোটোর ভরসা করার জন্য দাঁড়িয়ে থাকা সত্ত্বেও টোটো পাচ্ছে না। যা হোক, আমি পেরিয়ে যাচ্ছিলাম বলে সেখানে গ্রাম থেকে আমি উঠিয়ে নিয়ে আসতে পারলাম। পঞ্চায়েত কিছু করেনি? পঞ্চায়েতে কিছু নেই। পঞ্চায়েতটা 3 বছর থেকে রাজ করে আছে, কিছুই নেই অবস্থা। যখনই তো আপনার টেন্ডার হয়, ভুয়ো টেন্ডার দেখিয়ে দেয়। আগেবারে টেন্ডার দেখালো ভুয়ো টেন্ডার, যে টেন্ডার হয়ে গেছে, রাস্তার কাজ শুরু হচ্ছে। আজ 1 বছর ধরে রাস্তার কাজ শুরু হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পঞ্চায়েতের মধ্যে। নতুন সরকারের কাছে কি আবেদন করবে? সরকারের কাছে আবেদন করছি যে রাস্তার মধ্যে যাতে ভালোভাবে কিছু হয়, রাস্তাটা যেন চোখের দিকে তাকিয়ে দেখে, রাস্তাটা যেন সুস্থ স্বাস্থ্যভাবে সম্বলভাবে পেরোতে পারি, এটাই আমার কাছে আপনাদের অনুমতি চাই। যাতে রাস্তাঘাট এত ঠিকঠাক থাকলে তাহলে কি হয়, আমরা যাতায়াত করতে পারবো, ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে, টিউশন যেতে পারবে। এমন অবস্থায় এই বালিজুড়ি পঞ্চায়েতের এলাকাতে ছেলে মেয়ে তো পড়াশোনা করতে পারে না।
আজকে পিছিয়ে আমাদের বারোজুড়ি পঞ্চায়েতটা, দিনের পর দিন আর ছেলে মেয়ে শিক্ষিত হার দিনের পর দিন